হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6টা, 5:30, পৌনে 6টা বাজে না মা? কটা বাজে এখন? তো 6টা। তো 6টা বাজে একটা জায়গায় বেরাচ্ছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। টোটো অটো পাইনি, এত সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি একটা গলি দিয়ে, বুঝেছো? উঠেছি তখন 5:30টায়। তাড়াতাড়ি হেঁটে আয়, রেডি হয়ে টোটো পাইনি তো প্রবলেম হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। কিছুটা হাঁটার পরে টোটো পেয়ে গেছি, ভালো হয়েছে। এখানে আমি, মা, দিদি আছি, কাজল আসছে পেছনে, দেখানো। হ্যাঁ, তো দিদি আসছে, ঠিক আছে পরে আসছে। দমদমে নেমেছি, আবার ট্রেনে উঠতে হবে। এই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, খবর হলে তারপর কোথায় দেবে সেই বুঝে দাঁড়িয়ে আছি। অটোতে বসেছি, কাঁচরাপাড়া নেমে অটোতে। চা খেতে পারলাম না, একটু ভাবলাম চা খাবো। তো আমরা এখন যেখানে কাজে গেছিলাম, কাজ করে বাড়ি যাচ্ছি স্টেশনে। কি রোদ বাইরে, বাজারে বসেছি। বাড়ি ঢুকছি এখন। আমার মেয়ে মনে হয় এখনো ঘুমাচ্ছে, বুঝলে? মাথাটার কি অবস্থা। বাবানোর জন্য টিফিন নিয়ে আসলাম একবারে। চলো ঘরে যাই, ঘর কাজল আসছে, ওই দেখো হচ্ছে। কটা বাজে না এখন? 12:30। এখন বাজে রাত 8টা। সেই আসার পরে তারপরে তো তোমাদের সামনেই আসিনি। এত কষ্ট হচ্ছিল বাইরে, এত রোদ, বাবা এত গরম, বেরাই না। তারপরে গতকাল রাত্রিবেলা আমার এই 2 দিন ধরে রাত্রিতে ঘুম হচ্ছে না। আমার গরমকাল আসলেই না পা জ্বালা করে, কেন আমি জানি না। আগে ওষুধ খাচ্ছিলাম, ওটার জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছি। এবার রাত হলেই পা জ্বালা করে। ওই রাত্রিবেলায় গা ধুচ্ছি, ভিজে গামছা পায়ে পেঁচিয়ে রাখছি, ওই করতে করতে 2বার 3বার করে গা ধুচ্ছি রাত্রিরে। এই করতে করতে ভোর হয়, ভোরের দিকে পাটা একটু ঠান্ডা হয়, তারপরে ঘুমাই। তার মধ্যে আজকে সেই 5টার সময়, 5:30 না মা? 5:30টায় ফোন করেছিলে? হ্যাঁ, 5:30টার সময় মা ফোন করেছিল, তখন 5:30।
ওই তো ভোর 5:30টায় ফোন করেছে, তখনই মানে সবে চোখটা লেগেছে। ওই উঠে তো আবার ছুটেছি, এবার শরীরটা ঘুম না হলে যা হয়। রোদের মধ্যে বেরিয়েছি, বাড়ি আস্তে আস্তে 12:30টা বেজেছে। এসে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি শুয়েছিলাম, শরীর ক্লান্ত হয়ে গেছিলো। তারপরে উঠে বাসন ছিল, বাসন টাসন ফেলে রেখেই তো চলে গেছি। এবার এসে বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, ওই করে খেতে খেতে 4টে বেজে গেছে। তার মধ্যে ভিডিও এডিট করতে করতে মানে ঘুমিয়ে পড়েছি। এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। 6টার সময় আমার ঘুম ভেঙেছে। তারপরে তো এই বাড়িতে আসলাম। ওই যাও পুজো দিতে যাব, মায়ের বাড়ি আসলাম, যাই, মা বাড়ি আছে, মা আর আমি যাই পুজোটা দিয়ে আসি। আর বাবান ঘরে আছে, বাবানের তো আগামীকাল থেকে পরীক্ষা, ঘরে পড়ছে, বেড়াই নেওয়া হচ্ছে। তুই বস, আমি আসছি, পুজো দিয়েই চলে আসবো। এই তো। আর কি পরিমাণে গরম পড়েছে বলো তো, মানে এখনও তো সবে এপ্রিল মাস এর মধ্যেই এত গরম। এরপরে মানে বাঁচবো না গরমে, আর এত গরম। আমার মায়ের ঘরটা তাও ঠান্ডা আছে মা, আমার ঘরটা আরও গরম। এই হাওয়াটা তো লাগে, আমার তো হাওয়াটাও লাগে না। এসে আনতে হবে একটা বড় দেখে। কিন্তু পাখাতে হাওয়াও নেই, যেন হাওয়াও নেই পাখাতে। এক সাইডে পাখাটা, ওই কোনায় বাবান শোয়, ওই বাবানই একটু হাওয়া পায়। কি কষ্ট হয় এই গরমে, হাওয়া পায় না। এই গরমের জন্য নতুন পাখা কিনলাম গেল বছর, সেই একই। ওদের আসলে লাইনটা এমন পজিশনে করা না, এবার আমাদের খাটটা যে পজিশনে রয়েছে সাইডে হয়ে গেছে পাখা। আমরা যে খাটে হাওয়া পাবো সেটা পাবো না, ওই এই সাইডে পাবো। আমার যে বাথরুম মানে রান্নাঘরে যেতে, রাতে জানলা খুলে রাখবো, উপায় নেই। এবার রান্না, মনে আছে একবার হ্যাঁ, এই জানলা, আমাদের এই বাড়িতে জানলা খুলে শোবে, চোরের উৎপাত। তো চলো বাইরে বেরিয়ে আমার কথা হচ্ছে, বেশি বক করবো না। পুজো দিয়ে চলে এসছি, বাড়ি যাবো এখন। মাস কি আছে, বাড়ি যাব। বাবান ঘরে আছে, যাই ঘরে মেজের পারে শুতে ভালো লাগে সত্যি, মেঝেতে ভালো লাগে শুতে। যা, আর আমাদের ঘরটা ঠান্ডা আছে। এসে শো, এই বাড়ি চলে আয়, দেখি রাত্রিবেলায় নিচে বিছানা করে। কালকে শুক্লা কখন এসেছিল? রাতের বেলায়? হ্যাঁ, আবদার আইসক্রিম আনতে হবে, আইসক্রিম এনেছি। আর যে পড়ছে, কটা বাজে রে বাবান?